সুপ্রিয় ভিউয়ার, আজ কিন্তু একটি দারুণ জায়গা নিয়ে আসছি, যে জায়গাটি সারা বিশ্বের মধ্যে পর্যটকদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়। এমন একটি স্থান বাংলাদেশের কক্সবাজার। এই কক্সবাজার সমুদ্র সৈকতের সমস্ত ইতিহাস জানবেন, কক্সবাজারের ইতিহাস, কক্সবাজার সমুদ্র সৈকতের ইতিহাস সব মিলিয়ে তথ্যে ভরপুর, তথ্য সম্মিলিত একটি কন্টেন্ট দেখবেন। বিভিন্ন রকম সব অসাধারণ চমকপ্রদ সব দৃশ্য, চমকপ্রদ সব সিন। তো সাথে থাকবেন শেষ পর্যন্ত। আমি ভিডিওর শেষ পর্যন্ত আপনার সাথে আছি সম্পূর্ণ তথ্য নিয়ে। কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত একটি সৈকত। 120 কিলোমিটার অর্থাৎ 75 মাইল দীর্ঘ এই সৈকত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। কক্সবাজার সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম অখণ্ডিত সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য হলো পুরো সমুদ্র সৈকতটি বালুকাময়, কাদার অস্তিত্ব পাওয়া যায় না। বালিয়াড়ি সৈকত সংলগ্ন শামুক, ঝিনুক সহ নানা প্রজাতির প্রবাল সমৃদ্ধ বিপণী বিতান, অত্যাধুনিক হোটেল, মোটেল, কটেজ, নিত্য নবসাজে সজ্জিত বার্মিজ মার্কেট সমূহে পর্যটকদের বিচরণে কক্সবাজার শহরের পর্যটন মৌসুমে প্রাণচাঞ্চল্য থাকে। কক্সবাজার সমুদ্র সৈকত একটি মায়াবী ও রূপময় সমুদ্র সৈকত। প্রতিদিন প্রতিক্ষণ এর রূপ পরিবর্তন করে। শীত, বর্ষা, বসন্ত, গ্রীষ্ম এমন কোনো ঋতু নেই যখন সমুদ্র সৈকতের চেহারা বদলায় না। প্রত্যুষে একরকম তো মধ্যাহ্নে এর রূপ অন্যরকম। প্রতিদিন অসংখ্য দেশি বিদেশি পর্যটক এই সৈকতে আসেন। সুপ্রিয় ভিউয়ার, আপনি শেষ পর্যন্ত সাথে থাকবেন, চমকপ্রদ দৃশ্য দেখবেন, শুনবেন কক্সবাজারের ইতিহাস, শুনবেন কক্সবাজার সমুদ্র সৈকতের ইতিহাস। নবম শতাব্দীর গোড়ার দিক থেকে 1616 সালে মুঘল অধিগ্রহণের আগ পর্যন্ত কক্সবাজার সহ চট্টগ্রামের একটি বড় অংশ আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। মুঘল সম্রাট শাহ সুজা পাহাড়ি রাস্তা ধরে আরাকান যাওয়ার পথে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন এবং এখানে ক্যাম্প স্থাপনের আদেশ দেন। তার যাত্রাবহরের প্রায় 1000 পালঙ্কি কক্সবাজারের চাকুরিয়ার ডুলা হাজারা নামের স্থানে অবস্থান নেয়। ডুল হাজারা অর্থ হাজার পালঙ্কি। মুঘলদের পরে ত্রিপুরা এবং আরাকান, তারপরে পর্তুগিজ এবং ব্রিটিশরা এই এলাকার নিয়ন্ত্রণ নেয়। কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে। কক্সবাজারের আগের নাম ছিল পালঙ্ক। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধ্যাদেশ 1773 জারি হওয়ার পর ওয়ারেন্ট হোস্টিং বাংলার গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তখন হিরাম কক্স পালঙ্কির মহাপরিচালক নিযুক্ত হন। ক্যাপ্টেন কক্স আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান হাজার বছরেও পুরনো সংঘাত নিরসনের চেষ্টা করেন এবং শরণার্থীদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেন, কিন্তু কাজ পুরোপুরি শেষ করার আগেই মারা যান 1799 সালে। তার পুনর্বাসন অবদানকে স্মরণীয় করে রাখতে একটি বাজার প্রতিষ্ঠা করা হয়। এর নাম দেওয়া হয় কক্স সাহেবের বাজার। কক্সবাজার থানা প্রথম প্রতিষ্ঠিত হয় 1854 সালে এবং পৌরসভা গঠিত হয় 1869 সালে। সুপ্রিয় ভিউয়ার, শেষ পর্যন্ত সাথে থাকবেন, আরও সব চমকপ্রদ তথ্য আছে চমকপ্রদ সব সিন এবং দৃশ্য। পর্যটন শিল্পকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান। বেসরকারি উদ্যোগে নির্মিত অনেক হোটেল, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন নির্মিত মোটেল ছাড়াও সৈকতের নিকটেই কয়েকটি 5 তারা হোটেল রয়েছে। এছাড়া এখানে পর্যটকদের জন্য গড়ে উঠেছে ঝিনুক মার্কেট। সীমান্তপথে মিয়ানমার, না পূর্বে নাম ছিল যার বার্মা, থাইল্যান্ড, চীন প্রভৃতি দেশ থেকে আসা বাহারি জিনিসপত্র নিয়ে গড়ে উঠেছে বার্মিজ মার্কেট।
সুপ্রিয় ভিউয়ার, সাথে থাকবেন, কোথাও যাবেন না, আমি কিন্তু শেষ পর্যন্ত আপনাদের সাথে আছি। কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র, যা কক্সবাজার জেলায় অবস্থিত। বিশ্বের সবথেকে বড় সমুদ্র সৈকতের জন্য এটি সারা বিশ্বের কাছে সমাদৃত, যা কক্সবাজার শহর থেকে বদরমুকাম পর্যন্ত একটানা 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সারি সারি ঝাউবন, পাহাড়, ঝর্ণা, বালুর নরম বিছানা এবং বিশাল সমুদ্র সৈকত, বঙ্গোপসাগরের নীল জলরাশি আর শোষ সাগরের গর্জনের মনোমুগ্ধকর সমুদ্র সৈকতের আরেক নাম কক্সবাজার সমুদ্র সৈকত। এছাড়া কক্সবাজার সমুদ্র সৈকতের সাথে দেখে নিতে পারেন বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ সেন্ট মার্টিন, সোনাদিয়া দ্বীপ, পাহাড়ি দ্বীপ মহেশখালী, লাইট হাউসের দ্বীপ কুতুবদিয়া, ডুলহাজারা সাফারি পার্ক, মাতারবাড়ি, শাহপরীয় দ্বীপ। এছাড়াও কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সাগরের পাড় ঘেঁষে নানান মেরিন ড্রাইভ আপনার কক্সবাজার ভ্রমণকে করবে আরও বেশি আনন্দময়। এখানে দর্শনীয় স্থানের মধ্যে লাবণী পয়েন্ট কিন্তু ব্যাপক পরিচিত। লাবণী পয়েন্ট কক্সবাজার শহর থেকে কাছে হবার কারণে লাবণী পয়েন্ট কক্সবাজারের প্রধান সমুদ্র সৈকত বলে বিবেচনা করা হয়। নানা রকম জিনিসের পসরা সাজিয়ে সৈকত সংলগ্ন এলাকায় রয়েছে ছোট বড় অনেক দোকান, যা পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ। হিমছড়ির কথা যদি বলি, কাছাকাছি হিমছড়ি কক্সবাজারের 18 কিলোমিটার দক্ষিণে অবস্থিত, যা পাহাড় আর ঝর্ণার কারণে পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয়। কক্সবাজার থেকে হিমছড়ি যাওয়ার পথে বাম দিকে সবুজ ঘেরা পাহাড়, ডান দিকে সমুদ্রের নীল জলে আপনি মুগ্ধ হতে বাধ্য। বর্ষার সময়ে হিমছড়ির ঝর্ণাকে অনেক বেশি জীবন্ত ও প্রাণবন্ত মনে হয়। হিমছড়ি পাহাড়ের চূড়ায় ওঠার জন্য কয়েকশো সিঁড়ি রয়েছে। পাহাড়ের উপরে বসে নিচের গ্রাম, সমুদ্র দেখতে ভালো লাগে। সমুদ্রে তাকালে আপনার মনটা বিশাল হয়ে যাবে, আপনার চিন্তিত মন হাস্য উজ্জ্বল হয়ে উঠবে। সুপ্রিয় ভিউয়ার, সময় সুযোগ মতো আসবেন। হিমছড়ি যাওয়ার একটু আগে পাহাড় চূড়ায় দেখতে পাবেন দরিয়ানগর পর্যটন পল্লী। এই পল্লী উঁচু পাহাড়ের নিচে রয়েছে 1 কিলোমিটার দীর্ঘ কয়েকশো বছরের পুরনো একটি সুড়ঙ্গ পথ। রয়েছে একাধিক আদি গুহা ও ঝর্ণা। সম্প্রতিকালে হিমছড়িতে গড়ে উঠেছে বেশ কিছু পর্যটন ও পিকনিক স্পট। কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বৃহৎ পর্যটন স্থান। পৃথিবীর দীর্ঘতম এই সমুদ্র সৈকতে দেশি বিদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকে, সারা বছর ধরে লেগে থাকে। বিস্তীর্ণ বালুকাবেলা, সারি বেঁধে থাকা ঝাউবন, ভোরে সমুদ্র ফুঁড়ে যে সূর্যের উদয় হয়, সন্ধ্যায় আবার ঢেউয়ের মাঝে বিলীন হয় সেই সূর্য। প্রাকৃতিক এই মোহনীয় রূপ আপনাকে মায়ার জালে আবদ্ধ করে ফেলবে। দেশের ভিতরে ফ্যামিলি বা বন্ধু বান্ধব সহ কোনো ট্রিপের কথা বললে প্রথমেই মাথায় আসে কক্সবাজারের সমুদ্র সৈকত এর নাম। নানান কারণে অনেকের কক্সবাজার ট্যুর শতভাগ ভালো হয় না সুন্দর একটি গাইডলাইনের কারণে। সুপ্রিয়র, এমন একটি গাইডলাইনের কথাও আমি আজ এই সুযোগে বলে দিচ্ছি। কক্সবাজার ভ্রমণের উপযুক্ত সময়। প্রাকৃতিক সৌন্দর্যের টানে ঢেউয়ের গর্জন শুনতে শুনতে এখানে বছর জুড়ে ভ্রমণ প্রেমীরা ছুটে আসেন। শীতকালে সবাই বেড়াতে পছন্দ করে বলে শীতেই বেশি পর্যটক মুখর থাকে কক্সবাজার। কিন্তু সমুদ্র এমন একটি জায়গা যেখানে আপনি সারা বছরই যেতে পারেন। এর আনন্দ সারা বছরই আপনি উপভোগ করতে পারেন। প্রতিটা মৌসুমে সমুদ্র তার রূপ বদলায়। শীতের রাতে সৈকতে হাঁটতে আপনার যেমন ভালো লাগবে, তেমনি ঝুম বৃষ্টির কোনো এক সন্ধ্যায় বৃষ্টি শেষে আপনি বিচে গেলে যে স্নিগ্ধ অনুভূতি পাবেন, অন্য কিছুর সাথে তার তুলনা হবে না। আবার হেমন্তের কোনো জ্যোৎস্না রাতে বিচে বসে সমুদ্রের রূপ লাবণ্য দেখতে পাবেন, সেটা অসাধারণ। এটা আপনার জীবনের সুন্দর স্মৃতি হয়ে থাকবে অনেক কাল। তবে একটা বিষয় মাথায় রাখা ভালো, নভেম্বর থেকে মার্চ পর্যন্ত কক্সবাজার ভ্রমণে আপনার যে পরিমাণ খরচ হবে বছরের অন্য সময় গেলে তার থেকে 30 ভাগ সময় কম লাগবে, খরচও বেশ কম। কিভাবে যাবেন যদি একটু বলি, ঢাকা থেকে কক্সবাজার সড়ক, রেলপথ, বিমানপথ
এবং আকাশপথ যাই বলি আর কি। ঢাকা থেকে কক্সবাজারগামী বাসগুলোর মধ্যে সৌদিয়া, এস আলম, মার্সিডিজ রেঞ্জ, গ্রিন লাইন, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, সোহাগ পরিবহন, এস আলম পরিবহন, মডার্ন লাইন ইত্যাদি উল্লেখযোগ্য। শ্রেণীভেদে বাসগুলোর প্রতি সিটের ভাড়া 900 থেকে 2000 টাকা পর্যন্ত। ঢাকা থেকে ট্রেনে কক্সবাজার ভ্রমণ করতে চাইলে কমলাপুর কিংবা বিমানবন্দর রেল স্টেশন হতে সোনার বাংলা, সুবর্ণ এক্সপ্রেস, তুলনা, নিশিথা, মহানগর, প্রভাতী, গোধূলি, চট্টগ্রাম মেইল যাত্রা করতে পারেন। এরপর চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকার অথবা দামপাড়া বাস স্ট্যান্ড থেকে এস আলম, হানিফ, ইউনিক ইত্যাদি বিভিন্ন ধরনের মানের বাসে আপনি যেতে পারবেন। বাস ভেদে ভাড়া 280 থেকে 550 টাকা। এছাড়া বাংলাদেশ বিমান, নভোয়ার, ইউএস বাংলা সহ বেশ কিছু বিমান ঢাকা থেকে সরাসরি কক্সবাজার ফ্লাইট পরিচালনা করে থাকে। এছাড়া আকাশপথে চট্টগ্রাম এসে সড়ক পথে উপরে উল্লেখিত উপায়ে কক্সবাজার যেতে পারেন। কোথায় থাকবেন সে কথা যদি একটু বলি, এখন থাকার কোনো কষ্টই নেই। আপনি খুব স্বাচ্ছন্দ্যে মোটামুটি একটি খরচের মধ্যে আপনি কক্সবাজার রাত্রি যাপন করতে পারবেন, সেখানে অবস্থান করতে পারবেন। রাতের মনোরম সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন এই কক্সবাজার থেকে। 5 স্টার হোটেল থেকে শুরু করে সস্তার বেডিং পর্যন্ত বিভিন্ন মানের প্রায় 500-র বেশি মোটেল রয়েছে কক্সবাজারে। এসব মোটেলের সর্বমোট ধারণ ক্ষমতা 1.5 থেকে 2 লাখ জন। এর মধ্যে ভালো মানের হোটেলগুলো ধারণ ক্ষমতা 50,000। তাই অফ সিজনে বুকিং না দিয়ে গেলেও সিজনে রুম বুকিং না করে কক্সবাজার ভ্রমণে যাওয়া ঠিক হবে না, কারণ তখন হোটেল একটু রিচ হয়ে যায়। একদম সস্তার হোটেলগুলো বাদ দিয়ে বাকিগুলো প্রিমিয়াম, এক্সিকিউটিভ ও স্ট্যান্ডার্ড 3 ক্যাটাগরিতে ভাগ করা যায়। প্রিমিয়াম ক্যাটাগরির হোটেলগুলোর মধ্যে রয়েছে মারমেইড বিচ রিসোর্টস, সাইমন বিচ রিসোর্ট, ওশান প্যারাডাইস, লং বিচ রিসোর্ট, সি গার্ল, সি প্যালেস, রয়্যাল টিউলিপ, হেরিটেজ, কক্স টুডে ইত্যাদি। এগুলোর রুম ভাড়া পড়বে 6,000 থেকে 12,000 টাকার মধ্যে। এক্সিকিউটিভ ক্যাটাগরি রিসোর্ট এর মধ্যে আছে হোটেল সি ক্রাউন, কোরাল রিফ, নিটোল রিসোর্ট, বিচ রিভিউ, আইল্যান্ডিয়ান, ইউনি রিসোর্ট ইত্যাদি। এগুলো রুম প্রতি ভাড়া পড়বে 3,000 থেকে 6,000 টাকার মধ্যে। স্ট্যান্ডার্ড ক্যাটাগরি প্রচুর রিসোর্ট রয়েছে কক্সবাজার। এর মধ্যে রয়েছে সি ওয়ার্ল্ড, সেন্ট মার্টিন রিসোর্ট, হানিমুন রিসোর্ট, ইকরা বিচ রিসোর্ট, হোয়াইট বিচ রিসোর্ট, নীলিমা রিসোর্ট ইত্যাদি। এসব হোটেলের ভাড়া পড়বে 800 থেকে 3,000 টাকার মধ্যে। অফ সিজনে কক্সবাজারের হোটেল ভাড়ার ক্ষেত্রেও বিশেষ অর্ধেকেরও কমে যায়। এই সময় বড় হোটেলগুলোতেও ডিসকাউন্ট অফার চলে। অফ সিজনে কক্সবাজারে পৌঁছে একটু দেখে শুনে দরদাম করে হোটেল নিতে পারলে কম খরচে ভালো হোটেল পাওয়া যায়। কক্সবাজার পৌঁছানোর পর যে কাজটি একদমই করবেন না সেটি হলো অটোরিকশা বা সিএনজি ওয়ালার পরামর্শ মেনে কোনো হোটেলে যাবেন না। এতে আপনার হোটেল ভাড়া নিশ্চিত বেশি বেড়ে যাবে, পড়তে পারেন কোনো দুর্ঘটনার চক্করে। কারণ হোটেল থেকে সিএনজিওয়ালা কমিশন নেয়। এছাড়া মেইন বিচ থেকে যতটা দূরে হোটেলের অবস্থান হবে রুম ভাড়াও তত কম পড়বে। কক্সবাজারের প্রত্যেকটা হোটেলের ওয়েবসাইট ও ফেসবুক পেজ রয়েছে। আপনি অগ্রিম বুকিং দিতে চাইলে সেগুলোতে যোগাযোগ করতে পারবেন। ফ্যামিলি নিয়ে কক্সবাজার যাবেন, পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে চাইলে ফ্লাইটও ভাড়া নিতে পারেন। 2, 3, 4 বেডরুমের ফ্ল্যাট আছে কক্সবাজারে, এসি, নন এসি ও ক্যাটাগরি ভেদে। এগুলো ভাড়া পড়বে 2500 থেকে 15,000 টাকা পর্যন্ত। সমুদ্র মনকে প্রশান্ত করে। বলা হয়ে থাকে সমুদ্রের সামনে গেলে মনের দুয়ারও সমুদ্রের মতো উন্মুক্ত হয়ে যায়। আপনি সকাল বিকাল সন্ধ্যায় হয়তো সমুদ্র পাড়ে যাবেন, নির্জনে বসে হয়তো ঢেউয়ের গর্জন শুনবেন, এলোমেলো হেঁটে বেড়াবেন সারি বেঁধে থাকা ঝাউবনের ভিতর। তবে সব সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেফটি ফার্স্ট। সমুদ্রে নামার আগে জোয়ার ভাটার সময় জেনে নিন। ভাটার সময় সমুদ্রে নামবেন না। যদি বৃষ্টির দিন কক্সবাজার যান তাহলে বৃষ্টির সময়টা বিছে যেতে চেষ্টা করবেন। এই সময়টা একটা স্নিগ্ধ অনুভূতি হবে যা আপনার মনকে সারা জীবন উদ্দোলিত করবে। আর জ্যোৎস্না রাতে রূপালী আলোর নিচে বসে সমুদ্রের গর্জন আপনার মনকে আরও ভালো করে দেবে। ঢেউয়ের গর্জন মৃদু বাতাসের সাথে জ্যোৎস্নার মাখামাখি আপনাকে বিমুগ্ধ করবে। কক্সবাজারের কাছেই হিমছড়ি ঝর্ণা, ইনানি বিচ, মহেশখালী, কুতুবদিয়া, রামু, বৌদ্ধবিহার ও সেন্ট মার্টিনের মতো পর্যটন কেন্দ্র রয়েছে। আপনি সময় সুযোগ সুবিধা মতো এগুলোও থেকেও বেরিয়ে আসতে পারেন। ভ্রমণে আনন্দময় মুহূর্তগুলোর ছবি তুলে স্মৃতি হিসেবে ধরে রাখতে চান সবাই।
কক্সবাজার গেলে ছবি তোলার হিড়িক পড়ে দেয় একদম। চাইলে বিচ ফটোগ্রাফার দিয়েও ছবি তুলতে পারবেন আপনি। এছাড়া স্পিডবোট রাইড, প্যারাগ্লাইডিং সহ বিভিন্ন অ্যাক্টিভিটিজের সুযোগ আছে এই কক্সবাজারে। সুপ্রিয় ভিউয়ার, কক্সবাজারের ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা বললাম। আপনি অবশ্যই সময় সুযোগ মতো কক্সবাজার আসবেন এবং এখানে ঘুরে দেখে যাবেন। আপনার নিশ্চিত ভালো লাগবে। এবার না হলে অন্তত এবার প্ল্যান রাখেন, আগামীতে আপনি কক্সবাজার ঘুরবেন এবং আপনার সপরিবার নিয়ে কক্সবাজার আসবেন। আপনার যদি কোনো জানাশোনা কাছের মানুষ, প্রিয়জন দেশের বাইরে থাকে, বিদেশিদের আনার চেষ্টা করুন। আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য সহায়তা হবে। সুপ্রিয় ভিউয়ার, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনায় আমি বিদায় নিচ্ছি।